নবী ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন এই যে আসমান জমিন খুঁটিহীন এত সুন্দর করে আসমানটাকে আল্লাহ বানালেন, আর এই আসমানের ব্যালেন্সটা ঠিক রাখলেন। আসমানে কোটি কোটি তারকারাজি জ্বলছে, এত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ করলেন জমিনটা যেন হেলে দুলে না যায়। জমিনের ব্যালেন্স ঠিক রাখার জন্য পর্বত রাজিগুলোকে আল্লাহ সাজিয়ে দিলেন। এরপরে রাত দিনকে আল্লাহ ব্যালেন্স ঠিক করলেন। এত ভারসাম্য রক্ষা যে করলেন, চৈত্র মাসের রোদ্রে খরাতে জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আবার আল্লাহ তাআলা আনসালনা মিনাস সামাই মাআন মুবারাকা, জমিনটাকে যে আল্লাহ আবার সজীব করে দিচ্ছেন রহমতের পানি বর্ষণ করে। এই যে ব্যালেন্সটা আল্লাহ ঠিক করলেন, এরপরেও আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে আল্লাহ ছাড়া কোনো মালিক আছে কি? আল্লাহ ছাড়া কোনো মালিক আছে? নবী আপনি জিজ্ঞেস করেন আপনাদেরকে ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আবু জাহেল বা সাহেবা যারা আল্লাহর সাথে শরীক করো, এতগুলো নিয়ামত আল্লাহর ভোগ করার পরেও যে পৃষ্ঠ প্রদর্শন করো, মাতবরি যে করো, বলতো এই আসমান আর জমিন কে সৃষ্টি করেছে? ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লায়াকুলুন্না আল্লাহ, আবু জাহেল বলছে কেন? আল্লাহ তো সৃষ্টি করেছে। উতবা বলে সৃষ্টি করেছে কে? কথা বলেন, কে সৃষ্টি করেছে? আল্লাহ রাসূল বলছেন আবু জাহেল উতবা সাহেব হিন্দার মতো কট্টর কাফের মহিলাকে ডেকে বলছেন আল্লাহ যদি সব সৃষ্টি করলো, তাহলে লাত মানাত আর উজ্জার মতো এই অবদস্ত মূর্তিগুলোর কেন পূজা করো? আল্লাহ যদি সৃষ্টি করলো তাহলে পূজা করো কেন? তখন আবু জাহেল উতবা সাহেব বলছে শোনো শোনো মুহাম্মদ, আল্লাহ যে সৃষ্টি করেছেন সেটা আমরাও মানি, আমার বাপ দাদারাও মানত, কিন্তু এদেরকে পূজা এজন্য করি যে লাত মানাত আর উজ্জার পূজা করলে আল্লাহ খুশি হয়। বলেন না আল্লাহ খুশি হয়? আল্লাহ তো বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন যে আল্লাহ হচ্ছেন এক। আপনারা লুকমান হাকিমের নাম শুনেছেন? বড় বিজ্ঞ মানুষ ছিলেন। হাকিম কাকে বলে? দেখুন দুনিয়াতে বিচারককে হাকিম বলে, বিচারক বিজ্ঞ হন না। ডাক্তারকে হাকিম বলে কারণ ডাক্তার বিজ্ঞ হন। লুকমানকে হাকিম বলা হয়, লুকমান হাকিম। কেউ বলেছেন লুকমান নবী ছিলেন, কেউ বলেছেন ওলি ছিলেন। তবে লুকমান নবী হোক ওলি হোক নিতান্তই যে একজন ভালো মানুষ ছিলেন তাতে করে কোনো সন্দেহ নেই। তো লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশগুলোকে এত পছন্দ করেছিলেন যে এই উপদেশ সম্বলিত একটা সূরা আল্লাহ কোরআনে নাজিল করে সে সূরার নাম দিয়েছিলেন সূরা লুকমান। বলেন আলহামদুলিল্লাহ। 34 আয়াত বিশিষ্ট সূরা কোরআনে এখনো পর্যন্ত বিদ্যমান, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কি এমন কথা বললেন? আপনারা আমার কথা তো আল্লাহ কোরআনে বললেন না, লুকমানের কথা বললেন, তাহলে নিশ্চয়ই দামি কথা বলছেন। লুকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, আমার বৎস বাবা কথা শোনো, পৃথিবীতে যা করো আর না করো লা তুশরিক বিল্লাহ, বাবারে আল্লাহর সঙ্গে কখনো শিরিক করো না। কারণ হচ্ছে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক দুনিয়াতে সাধারণ কোনো গুনাহ নয়, শিরিক হচ্ছে অত্যন্ত বড় জঘন্য একটা গুনাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব সহ্য করেন, আল্লাহর সঙ্গে শিরিক করলে আল্লাহ সহ্য করেন না। শিরিক করা যাবে? আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে না গিয়ে মানুষের কাছে ছোটাছুটি করি। শিরক করলে যেই হয়, হযরত সাইয়েদিনা নূহ আলাইহিস সালাম ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ? নবী ছিলেন, কিন্তু নবীর ছেলে কেনান বড় দুষ্ট ছিল, ঈমান আনে নাই, মুশরিক ছিল। নবীর ছেলে হয়ে বাঁচতে পেরেছে? বাঁচতে পারল? আযাব বেশি ধ্বংস করে দিয়েছে। নবীর ছেলে বাঁচতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযর মুশরিক ছিল, বাঁচতে পেরেছে?
তাহলে নবীর বাবা হয়েও বাঁচতে পারবে না। এদিকে নবীর ছেলে বাঁচতে পারছে না, ওদিকে নবীর বাবা বাঁচতে পারলো না। কিন্তু এই পৃথিবীতে কিছু পীর আর ফকির আছে, দুনিয়ায় যা কিছু করেন পীরের দরবারে গেলে জান্নাতে চলে যাওয়া যায়, আছে না নাই? যেখানে নবীর ছেলে বাঁচতে পারে না, নবীর বাবা বাঁচতে পারে না, সেখানে তুমি মৌলবী কে? বুঝছেন কথা? লুকমান আলাইহিস সালাম ছেলেকে বলছে, বাবা শিরক করো। শুধু নবীর পিতা নয়, চাচা আবু তালিবের নাম শুনেছেন? আবু তালিব নিতান্ত একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু ঈমান নসিব হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার চাচা আমি যখন মক্কার কাফেরদের কাছে ইসলামের দ্বীনের দাওয়াতগুলো নিয়ে গেলাম, তারা নানাবিধভাবে আমাকে কষ্ট দিয়েছে, আমাকে মারধর পর্যন্ত করেছে। গোটা আরব বিশ্ব আমার বিরুদ্ধে খেপে গেল। আমার অপরাধ কিছু ছিল না, অপরাধটা কি? তিনি মানুষকে ডাকলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শরীক নাই, এই কথাটা মেনে নাও। আর এটা মেনে নাও যে সৃষ্টি হচ্ছে যার আইনও চলবে তার। কিন্তু মক্কার এই দুষ্ট কাফেরগুলো মানতে চাইল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে কষ্ট দিতে লাগলো। রাসূল আমার যখন নামাজ পড়তে যান, উঠে বুড়ি নবীর উপরে চাপিয়ে দেন, বলে নাউজুবিল্লাহ। রাসূল আমার পথ দিয়ে হাঁটছেন, দুষ্ট মহিলাগুলো এসে রাসূলের পথে কাঁটা বিছিয়ে দিচ্ছেন। নানান ভাবে কষ্ট আর অপমান যখন করতে লাগলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক এই সময়টাতে সে আমার চাচা আবু তালিব আমাকে আশ্রয় দিয়েছে। এটা তো পরের কথা। ছোট ছেলে হযরতে জাফর আলী হচ্ছেন আবু তালিবের ছেলে। আল্লাহ রাসূল বলছেন যে তার পাশে নিজের ছেলেরা পর্যন্ত এসে ঘেঁষতে পারত না, কিন্তু আবু তালিব আমাকে কোলে নিয়ে খাইয়েছেন, ঘুমিয়েছেন, কিন্তু বাঁচতে পেরেছেন। আবু তালিব কিন্তু জাহান্নামে যাবে, যদিও তার শাস্তির ব্যাপারে একটু শিথিলতা দেওয়া হয়েছে, কিন্তু বাঁচতে পারেনি। শুধু আবু তালিব নয়, পৃথিবীতে যারাই আল্লাহর সঙ্গে শরীক করবে, শিরক করবে, বাঁচার কোনো উপায় নাই। পৃথিবীতে আপনি যেই হন, আপনার প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সেদিন কাজে লাগবে। তো হুজুর আসবেন, কথা বলবেন, আমি আভাস পাচ্ছি হুজুরের আশ্বাস। হুজুর এদিকে রাখুন, হুজুর চলে আসবে। তো তাওহীদ, একত্ববাদ, শিরক, আল্লাহর সাথে শিরিক, সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর নব আবিষ্কৃত এই সমস্ত জিনিসগুলোকে আপনি বর্জন করতে হবে। সুন্নাত থেকে পার্থক্য করবেন বেদাত, আর তাওহীদ থেকে শিরক, এগুলো আলাদা করে নিজের জীবনটাকে যদি সাজাতে গোছাতে পারেন, আশা করা যায় পরকালে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক এবং জীবনে যতদিন বেঁচে থাকি দিন ইসলাম নিয়ে ঈমানকে মজবুত করে যেন মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবীতে বসবাস করতে পারি, এবং অন্তিম মুহূর্তে যেন আল্লাহ তাআলার রেজামন্দি তথা তার সন্তুষ্টি অর্জন করে পৃথিবীতে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবারই তো ভাই না, আমি বলতে আলোচনা করার জন্য এখানে আসিনি। আমি আপনাদেরকে একটু ব্যালেন্সটা ঠিক করে, পরিবেশটা সুন্দর করার জন্য এখানে এসেছি। এখন আপনারা সবাই রেডি আছেন তো হুজুরের জন্য? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, ফুরফুরা দরবার শরীফ। সবারই তো ভাইরা, এই পর্যায়ে আমাদের সামনে একটু বাদেই উপস্থিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান সাহাবী হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বংশধর এবং ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি, আমার উস্তাদে মুহতারাম, আমার পীর ও মুর্শিদ, যিনি আমাকে সন্তানের মতো লালন করেছেন,
আমি যার বাড়িতে থেকে পড়াশোনা